অনেকগুলো পার্কে আমি গিয়েছি, তবে আমাদের ওয়াটার পার্কটা একটু ব্যতিক্রম ধরেন, আপনার ওয়াইড সব দিক দিয়ে একটু। তো প্রথমত আমার এখানে 3টা ওয়াটার পার্কের ভিতরে আমার 3টা ভাগে ভাগ করা, 4টা ভাগে ভাগ করা আছে। একটা হলো আপনার বাচ্চাদের জন্য, শিশুদের জন্য একটা ওয়াটার পার্ক আছে, সেখানে ডিপ হলো আপনার 2 থেকে 2.5 ফুট, যাতে একটা বাচ্চা কমফোর্টেবলি সে সুইমিং করতে পারে। তো ওইখানে যদিও এটা শিশুদের, কিন্তু আসলে ম্যাক্সিমাম বড়ই দেখে নেমে পড়ে। তো ওইটা ওইভাবে একটা প্রথম আপনি ঢোকার পরে দেখবেন যেটা শিশুদের ওয়াটার পার্ক, সেখানে আপনার বেশ কিছু স্লাইড আছে, ছোটো ছোটো বাচ্চারা এগুলোতে খুব এনজয় করে। তারপরে হলো আমাদের ওয়েব পুলটা আমাদের খুবই মানে আনন্দদায়ক। সেখানে যে ওয়েবটা হয় তখন মনে হয় যেন একটা সমুদ্রের একটা ঢেউয়ের একটা অবয়ব, যেটা ফিলিংসটা মনে হয় যে একটা সমুদ্রের ঢেউ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সেখানে আমাদের ইয়াং যারা, ওরা কিন্তু এটা খুব এক্সেলেন্ট থাকে। তারপর আপনি জানেন যে যারা সাঁতার না জানে তাদের জন্য কিন্তু আমাদের খুব মানে সিরিয়াস সিগন্যাল থাকে। আর আমরা পাশাপাশি 2টা আমাদের অবজারভার থাকে, যে 2জন সারাক্ষণ সার্বক্ষণিক তার অবজার্ভ, যেন কেউ যেন তলিয়ে না যায়। তো এখন পর্যন্ত আপনার দোয়া আমার 11 সালে চালু করার পর এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তো ওয়েব পুলটাতেই বেশি মানুষ এক্সাইটেড থাকে। যারা সাঁতার না জানে তাদের জন্য আমাদের কিন্তু বারবার এই অ্যানাউন্স করে বলা থাকে, যারা সাঁতার জানে না তারা কিন্তু গভীরে আসবে না, এত মিটারের নিচে আসবেন না। আর একটা আছে আমাদের স্লাইড, একটু উপরে, ওইটা আমরা গত ঈদে চালু করেছি। ওইটার মধ্যে বিভিন্ন স্লাইড মানে অত্যাধুনিক অনেকগুলো স্লাইড। আপনি অন্তত 4-5 তলা উপরে উঠবেন, ওইখানে গিয়ে আপনি ওই স্লাইডের ভিতরে ঢুকে যাবেন। পাইপ আছে, ওই পাইপের ভিতরে চলে যাবেন, ওই পানির তুরে ভিতর দিয়ে পানির একটা ফ্লো থাকে, তো ওই পানির ফ্লো আপনাকে ঘুরিয়ে এনে একটা ইয়েতে নিয়ে ফেলে দেবে। তো সব কিছু মিলে সেটাতে আছি। আর পানির যে বিষয়টা বলেন, এটা আমাদের টেকনিশিয়ান আছে, অর্থাৎ আমাদের একটা মেজারমেন্ট আছে, যে আপনার উপরে কিন্তু পানিটা আপনি ক্লিন দেখতেছেন, কিন্তু আপনি তো জানেন না যে এটা নিচে কী আছে। এটার নিচে কিন্তু আমাদের ফিল্টার রুম আছে, মেশিন আছে, পুরাটা ফ্লোরে আন্ডারগ্রাউন্ডে কিন্তু পুরা মেশিন আর ফিল্টার, এই পানিটাকে কিন্তু ফিল্টার করা হয়। অর্থাৎ আপনার সারাদিন যত দর্শনার্থী এই পানিতে নামার পরে তাদের গায়ের যে ধুলো বালু ময়লা যেগুলোই পানিতে যায়, সেগুলো কিন্তু ফিল্টারের মাধ্যমে সারা রাত্র এটাকে ফিল্টার করা হয়। অর্থাৎ ময়লা পানিটাকে বের করে দেয়, আর ফ্রেশ পানিটা আবার রিসাইকেল হয়ে আবার এখানে কিন্তু চলে আসে। আমরা পানি কিন্তু চেঞ্জ করি না, ওয়াটার ব্যাগের পানি অনেকে এটা ভুল ধারণা। ওয়াটার ব্যাগের পানি কিন্তু আপনাকে মাসে 2বার চেঞ্জ করলে হয়ে যায়। আর ওইখানে একটা আপনার মিটার আছে, ওই পানিতে তার কেমিক্যাল দেওয়ার পরে ওইটা কত % থাকতে হবে সেটা হচ্ছে কিন্তু চেক করলো। আর আপনি জানেন যে এখন কিন্তু গভর্নমেন্ট বা ভুক্ত অধিকার আইনে কিন্তু খুব সচেতন, সুতরাং আমাদেরকে সবসময় এগুলো রাখতে। এই জন্য আমাদের বিশেষজ্ঞ টিমে আছে ওয়াটার পার্কে। ওদের কাজ হলো যে পানিটা সকালবেলা মেজারমেন্ট করে মাপবে। কারণ একটা বাচ্চা 3 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা, সে যখন পানিতে নামবে তার গায়ের চামড়ার সাথে কিন্তু একটা ম্যাচিংয়ের ব্যাপার আছে। তো ওইটা বাচ্চাদের এখানে কতটুকু থাকতে হবে কেমিক্যাল, সেটা নির্ধারণ করা আছে। তো ওইভাবেই সেটা আমরা করি, সেটা যেটা নিয়ে একদম স্বাস্থ্যসম্মত, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেই মেজারমেন্টটা দেওয়া আছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এগুলো করা হয়। তো এখানে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ওয়াটার পার্কের পানির থেকে শুরু করে সেটা রিসাইকেল। কারণ আপনি যদি ওয়াটার পার্কে আপনার যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ওয়াটার পার্কে কেউ যাবে না। কারণ এটা কিন্তু এখন আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ, এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। আপনি একটা কিছু করার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো সুতরাং এই জন্য আমরা কিন্তু খুব সচেতন। শুধু আমরা না, যারা এই ধরনের ওয়াটার পার্ক করেছে সবাই খুব সচেতন। তা আমরা চাই যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যতগুলো অ্যামিউজমেন্ট পার্ক আছে, আর বিশেষ করে আমি তো খুব জোর দিয়ে বলি যে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখার জন্যই আমরা কিন্তু আগে সিঙ্গাপুর যেতাম, থাইল্যান্ড যেতাম, মালয়েশিয়া যেতাম। এখন কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা কিন্তু সাশ্রয় করছি, অর্থাৎ দেশের তো ব্যয় করে কাউকে আর বিদেশ যেতে হবে না। সিঙ্গাপুর থাইল্যান্ড আমরা যেগুলো আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম সেগুলো আমাদের বাংলাদেশে আছে। তো আমি চাই যে আমার দেশের অর্থ দেশে থাকবে, বিদেশে যাবে না। আমরা বৈদেশিক মুদ্রাও কিন্তু আমরা অর্জন করছি, এবং আমরা কিন্তু একটা ব্যাপক রেমিটেন্স দিচ্ছি গভর্নমেন্টকে। আপনি জানেন যে আমাদের 15% ব্যাট, 31% আমাদের ট্যাক্স, সেইগুলো মিলে কিন্তু আমরা বিশাল একটা রেভিনিউ দিচ্ছি গভর্নমেন্টকে। তাই জন্য আমি খুব প্রাউড ফিল করি যে দেশের জন্য আমি কিছু করছি। তারপরে আমার এখানে ধরুন প্রায় 300 লোক কাজ করে, তা 300 লোকের কাজ করে আবার ডেলি বেসিস থাকে আরও 1-200 লোক। আর এইটাকে কেন্দ্র করে জমির দাম বেড়ে গেছে, আশেপাশে অনেকগুলো মার্কেট হয়েছে, এবং অনেকেই প্রায় 2 থেকে 300 দোকান বাহিরে আছে। একজন আচার বেচে, একজনের চালতা বেচে, একজনের শশা বেচে, একজনের বুট বেচে, বাদাম বেচে, এই যে আরও তো জীবিকা নির্বাহ করে, এটাকে কেন্দ্র করে আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে অ্যামিউজমেন্ট পার্ক হওয়া দরকার, যাতে না শিশু কিশোররা স্কুলের কোমলমতি ছেলেমেয়েরা যাতে ওইখানে গেছে তারা একটা মানসিক বিকাশও ঘটাতে পারে।